আমাদেরকে অনলাইনে প্রশ্ন রেখেছেন রবিউল আলম, বিশেষ করে গজওয়ায়ে হিন্দ। আমরা সুন্নাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে গজওয়ায়ে হিন্দ সম্পর্কে যে তথ্য পাই, এই গজওয়ায়ে হিন্দ এটা কি সত্যিকার অর্থে কোরআন সুন্নাহ সম্মত, নাকি এটা আসলে কাল্পনিক একটি কথা, নাকি এটা একেবারে সুন্নাহ সম্মত? বলবেন। ধন্যবাদ। চমৎকার একটি প্রশ্ন করেছেন, সমসাময়িক। কারণ এই মুহূর্তে ভারতের একটি যুদ্ধ চলছে পাকিস্তানের সাথে। ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যে গজওয়ায়ে হিন্দ শুরু হয়ে গেছে। আমরা ইতিপূর্বেও দেখেছি যে কোনো একটা যুদ্ধ শুরু হলে আমরা গজওয়ায়ে হিন্দ বলে এটিকে চালিয়ে দিচ্ছি। আসলে এটি সম্পর্কে আমাদের জানা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট ভাষায় বলেছেন, যেটি সহিহ হাদিসে এসেছে, যে মুসলমানদের সাথে হিন্দুস্থানের অর্থাৎ হিন্দুদের একটি যুদ্ধ হবে। সেই যুদ্ধে মুসলমানরা জয়ী হবেন এবং রক্তক্ষয়ী সেই যুদ্ধ হবে, অনেক মানুষ সেখানে শহীদ হবেন। তো হাদিসটি একেবারেই সহিহ। তবে এখন জানার বিষয় হচ্ছে যে আসলে এই মুহূর্তে গজওয়ায়ে হিন্দ শুরু হয়ে যাচ্ছে কিনা। যে গজওয়ায়ে হিন্দের মেসেজটা আমাদের কাছে ক্লিয়ার হওয়া দরকার। কারণ যে কোনো সময় হিন্দুস্তানের সাথে আমাদের যে কোনো যুদ্ধ কোনো দেশের হলেই সেটাই গজওয়ায়ে হিন্দ হয়ে যাবে, বিষয়টি এমন নয়। এটি আমাকে ক্লিয়ার থাকতে হবে। তবে গজওয়ায়ে হিন্দ হবে, মুসলমানদের সাথে রক্তক্ষয়ী একটি যুদ্ধ হবে, এই বিষয়ে আমাদের ঈমান থাকতে হবে, এটা স্পষ্ট। এখন কথা হচ্ছে যে এই সুযোগটাকে কাজে লাগিয়ে একটি মহল যে কোনো সময় আমাদেরকে মিসগাইড করার সুযোগ আছে কিনা। হ্যাঁ, অবশ্যই সুযোগ আছে। আমাদেরকে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে এবং আমরা আলেম ওলামার সাথে আমাদের কানেকশন থাকতে হবে। এটি কিন্তু আলেম ওলামারা বুঝতে পারবে কোনটি গজওয়ায়ে হিন্দ, কোনটি গজওয়ায়ে হিন্দ নয়। তো আমি দর্শকদের যে পরামর্শটি দেব সেটি হচ্ছে যে যে কোনো সময় গজওয়ায়ে হিন্দ বলে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে আমাদের যে কোনো একটি সম্পর্ক অবনতি ঘটানো, সেটি আমাদের ঠিক হবে না, নিঃসন্দেহে। হ্যাঁ, আমাদের রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ভারত আমাদেরকে সবসময় শোষণ করেছে, সেই ব্যাপারে আমাদের ঘৃণা থাকবে, সেই বিষয়টি ভিন্ন। কিন্তু এটিকে গজওয়ায়ে হিন্দ তৈরি করে আমাদের মিসগাইড করা যাবে না। আমরা বিশেষ করে সোশ্যাল সাইটগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে মিথ্যা তথ্য দিয়ে পুরোপুরি এটা সয়লাভ হয়ে গিয়েছে। সেখান থেকে আমাদেরকে সঠিক জ্ঞানের জন্য যে বিষয়টি আপনি বললেন, আলেম, হক্কানি আলেম যারা আছে তাদের শরণাপন্ন হতে হবে এবং সঠিক তথ্যটা নিয়ে আমাদেরকে এগোতে হবে।